এই জন্য আল্লাহ তাআলা বললেন এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শিকা, নির্দেশিকা। এবার মুত্তাকি কারা? মুত্তাকি যারা কোরআনুল কারীমকে মেনে নেয় তারা। মুত্তাকি হলো ওই সমস্ত মানুষগুলো যারা সর্ব অবস্থায় তার রবকে ভয় করে। এবার আপনি প্রশ্ন করেন নিজেকে, আপনি কি আপনার রবকে ভয় করেন কিনা? শুধু মুখে বললেই ভয় হবে না। আল্লাহ তাআলাকে ভয় করার মূল থিম হলো, বেসিক ধারণা হলো, দুনিয়ার যত ধরনের খারাপ কাজ রয়েছে সব খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? আপনি নিজেকে বলেন আমি আমার রবকে ভয় করি। আমার আপনি জুলুম করে অন্যের টাকা পকেটেও ভরেন, এটাকে আল্লাহর ভয় বলে না, এটাকে আল্লাহর সাথে বাটপারি বলা হয়। ঠিক কিনা? সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার সিজন আসলে অন্যের আইল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। এমন মুসলমান এই সমাজে আছে না নাই? আছে না নাই? তাহলে এরা কি আল্লাহকে ভয় করে নাকি? কারণ যারা আল্লাহকে ভয় করে, কোরআনকে যারা মেনে নেয়, এরা কখনো অন্যের হক মারতে পারে না। আর যারা অন্যায়ভাবে অন্যের হক ভক্ষণ করে তাদের ব্যাপারে হাদিস হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকে যাবে, আল্লাহর কসম করে বলছি ওই দেহ কোনো অবস্থাতেই আল্লাহর জান্নাতে যেতে পারে না। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা ভয় করব একজনকে, তিনি কে? দুনিয়ার মানুষকে ভয় করলে বিপদ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ তাআলা ওই বান্দার মান ইজ্জত বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষরা, তোমরা জেনে নাও আমার কাছে ওই মানুষটার সম্মান সব চাইতে বেশি যে আমি আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে আপনার সম্মান বাড়বে না কমবে? ভয় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকেও ভয় করবেন, সুদও খাইবেন। ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি সুদ খেতে পারে? ঘুষ খেতে পারে না। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। 1 নম্বরে ওই মানুষের প্রতি আল্লাহর নবীর লানত যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ দেয়। 2 নম্বর লানত হলো যে মানুষগুলো সুদ গ্রহণ করে। 3 নম্বরের লানত হলো যে মানুষগুলো সুদ সংক্রান্ত চাকরি করে, লেখালেখি করে। 4 নম্বর লানত হলো যারা সমাজে বসে বসে সুদের সাক্ষী দেয়। নাউযুবিল্লাহ। সুদের সাক্ষী দেয় এমন মানুষ আছে না নাই? ফার্স্ট থেকে বলে ভাই আমার নামটা লেখেন সাক্ষী হিসেবে। যখনই তুমি সাক্ষী হিসেবে তোমার নামটা সুদের কাতারে লেখলা, আল্লাহ তাআলা তখন তোমার নামটা জাহান্নামীদের তালিকাভুক্ত করে দেয়। প্রিয় উপস্থিতি, এই জন্য উদারতভাবে আহ্বান থাকবে, যদি আল্লাহ তাআলাকে ভয় করি এই মুহূর্ত থেকে সুদ ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম কোরআনুল কারীম সব ধরনের মানুষের নির্দেশিকা নয়, কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষগুলোর জন্য পথ প্রদর্শিকা
যারা দুনিয়ার কাউকে ভয় না করে, ভয় করে কেবলমাত্র আল্লাহকে। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দেবে। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তুমি আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারো, এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি, মন্ত্রী, নেতা নেত্রীদেরকে ভয় করলে মিথ্যা মামলা হামলা আছে না নাই? পক্ষান্তরে আপনি আপনার রবকে ভয় করলে তিনি আপনার রিজিককে প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য নেতাদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে আজকে থেকে আর নামাজই পড়বো না, রাজি আছেন তো? কারা কারা আজকে থেকে নামাজ পড়বেন না, হাত তোলেন। হুঁশ থাকতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলে আমি আমার রবকে ভয় করি, আজান দিলে মসজিদে না গিয়ে অন্যখানে গিয়ে আড্ডা দেয়, এমন মুসলমান এই সমাজে আছে না নাই? যারা আজান দিলে মসজিদে ঢুকে, এই মানুষগুলাই তার রবকে ভয় করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা এখানে একত্রিত হয়েছি কেবলমাত্র শুধুমাত্র পরকালীন জীবনে জান্নাতের আশায়। আল্লাহ তাআলা এই জন্য বললেন, বান্দা ওয়াসারিউ, তুমি দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিশালতা আসমান ও জমিনের বিশালতা যত বড়, তার চাইতেও জান্নাতের বিশালতা বহু গুণে বড়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতের জন্য তোমরা দৌড়াবে, প্রতিযোগিতা করবে, সেই জান্নাত অলরেডি আমি মুত্তাকিদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। তাহলে আপনি যদি আপনার রবকে ভয় করেন, আপনার জন্য তিনি জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।